গানের কুটুম আইলো দালানে বলি ও বাবুর মা আঞ্চার বিশিল সেনে দে ট্রেলারটা লঞ্চ করতে যাচ্ছি আর এই জায়গাটাতে আমরা আছি এই জন্যেই যে আমরা মনে করি এই জায়গাটা আমাদের কাছে খুব শুভ এবং দিস ইজ আ লাকি প্লেস ফর আস। আমাদের এর আগেও আমাদের ছবি আমরা এখানেই লঞ্চ করেছিলাম ট্রেলার অ্যান্ড দ্যাট ফিল্ম বিকেম আ ব্লকবাস্টার। সো উই আর হোপিং, keeping our fingers crossed যে history repeats itself. আমার কিছু বিশেষ বলার নেই, এটাই বলতে চাই যে আমি সবাইকে মানে এটাই এশিওর করতে চাই, গ্যারান্টি দিচ্ছি সবাইকে এই সিনেমাটা আপনারা দেখবেন পুজোতে। ইটস অ্যামাং উইন্ডোজের বেস্ট প্রোডাকশন ইন স্কেল ওয়াইজ বলতে পারেন, গ্র্যান্ডিয়ার বলতে পারেন, ইন এভরি ম্যানার উই হ্যাভ রেজড আমরা নিজেরা অ্যাট উইন্ডোজ have raised our heights. আমরা অনেক মানে this is a challenge for all of us at Windows. আমরা যে লেভেলে আমরা যে ছবিটা করেছি এবং যে প্যাশন নিয়ে প্রত্যেকে যারা যারা এই ছবিতে অভিনয় করেছে শুধু নয়, যারা টেকনিশিয়ানস এর কথা বলবো, those who are behind the camera, those who are in front of the camera, each and every one of them put in their best efforts. That is visible in the film on screen. আপনারা দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, গর্ব করে বলতে পারি, you will love the film and you will go and watch it again. ডেফিনেটলি এক্সাইটেড, কারণ রক্তবীজ আমাদের খুবই প্রশংসিত হয়েছিল এবং তখন থেকেই এর একটা প্রত্যাশা বলো, একটা ইচ্ছে বলো যে গল্পটা এরপরে কোথায় গেল সেটা দেখার, এবং আমরাও ফ্রম মেকার্স পয়েন্ট অফ ভিউ আমাদেরও মনে হয়েছিল যে এরপরে কী হয় সেটা যদি দেখানো যায়। তো এবার জিনিয়া লিখেছে এবং শিবুদা নন্দিতাদি যেভাবে প্ল্যান করেছে, আমরা রক্তবীজ মানে যে সময়কালটাকে দেখেছিলাম এটা তার 5-6 মাস পরের গল্প। মানে তখন দেখছিলাম পুজো, এটা হয় ফেব্রুয়ারি মার্চ এরকম সময় ঘটনা, কাজেই বোঝাই যাচ্ছে এটা কিন্তু আজকের গল্প নয়, এটা আজ থেকে 10-12 বছর আগের একটা ঘটনা। এবং এটাও বলি যে রক্তবীজ 2 কিন্তু কোনো ডকুমেন্টারি নয়, কিছু কিছু ঘটনা বাস্তব এবং তার উপরে কাল্পনিকভাবে গল্পটা বানানো হয়েছে। কাজেই দর্শকরা যারা আছেন তারা এটা প্লিজ মাথায় রেখে আসবেন, যেটা কোনো ডকুমেন্টারি বানাচ্ছি না আমরা। হ্যাঁ, এবার পঙ্কজ সিংহর কথায় আসি। পঙ্কজ সিংহের সঙ্গে আগেরবারই পরিচয় হয়েছিল দর্শকদের, তো আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা দুভাবেই দেখা যেতে পারে। এটা তার কাছে সুবিধা, কারণ একটা প্রাক কথন বা একটা পরিচয় তো হয়েই যায়, মানুষটা কেমন, মানুষটা কী কাজ করে, কীভাবে কাজ করে সেটা সম্পর্কে দর্শক জেনে যান। আর চ্যালেঞ্জ কেন বলবো, যে একটা মানুষের প্রত্যাশা তৈরি হয়। এবং আরও যে কথাটা আমি স্টেজ থেকেও বললাম, যে চরিত্রে আমি অভিনয় করেছি, এই ধরনের কাজ যারা করছেন প্রতিদিন প্রতিনিয়ত অনেকটাই নিঃশব্দে, যে জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ মানে আমাদের মতো মানুষ যারা নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকতে পারে, তাদের যে কাজটা যারা করছেন, তাদের কয়েকজনের সঙ্গে আমার মিট করার সৌভাগ্য হয়েছিল অন্য একটি কাজের সূত্রে। আমি তাদের খুব কাছ থেকে দেখেছি, তাদের কাজটাও কিছু দেখেছিলাম। তাদের জন্য না স্যালিউট কথাটা খুব ছোট হয়, কিন্তু তারা কিন্তু স্যালিউটের জন্য কাজটা করেন না, তারা দেশকে ভালোবেসে এবং তার থেকেও বেশি দেশের মানুষকে ভালোবেসে কাজটা করেন। সো কোথাও গিয়ে এই ধরনের চরিত্র যখন পর্দায় ফুটিয়ে তুলতে হয়, তখন একজন অভিনেতার কাছে সেটা বাড়তি দায়িত্বের কাজ করে। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার। কতটা কি পারলাম না পারলাম সেটা তোমরা বলবে বা দর্শকরা বলবে। সবে ট্রেলার, কালকে বিশ্বকর্মা পুজো থেকে সব আমাদের আপনজন যাদেরকে আমি বলি আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ, অর্থাৎ দর্শকরা, তারা ট্রেলার দেখবেন। তবে এটা শুধু ট্রেলার, সিনেমা তো 26 তারিখ থেকে বড় পর্দায় আসছে। আরও একবার এখানে তোমরা যারা আছো তোমাদেরকে জানাচ্ছি পুজোর শুভেচ্ছা। তোমাদের মাধ্যমে বহু মানুষ যারা আছেন তাদেরকেও পুজোর শুভেচ্ছা জানাই। পুজোয় নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে খুব ভালো থাকুন। আর যদি তারপরে আপনাদের মনে হয় যে পুজোর অন্যান্য যা কাজ আছে, সেটা ঠাকুর দেখা হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, বেড়াতে যাওয়া হতে পারে, তার সঙ্গে সঙ্গে যদি বড় পর্দায় মনে হয় রক্তবীজ 2 দেখবেন, তাহলে দেখুন এবং আমাদের মতামত জানান। হ্যাঁ, তাই দেখছি এমন একটা গানও বেরিয়েছে, এমন একটা, সেটা দেখে খুবই, আগের বার তো মনে হয়েছিল পঙ্কজ আর সংযুক্তা তো প্রায় মানে মারামারিটা নিজেদের মধ্যে রেখে গেল, কারণ তখন
একে অপরকে অতটা চিনতো না। সংযুক্তার বারবারই মনে হয়েছিল যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এসছে তারা হয়তো পুরো ক্রেডিটটা নিয়ে চলে যাবে, আর পঙ্কজ বারবারই সমস্ত কাজে বলছে যে কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে, অথচ কাজের সময় একটু ফুট কাটছে, মানে একটুখানি লেগ পুলিংও করছে। সেখানে একটা অল্প বীজ হয়তো বোনা হয়েছিল রোম্যান্সের। এবারে কি হয় সেটা দেখা যাক। সব ওই যে বললাম, একটু সবের ট্রেলার বা গান সিনেমায় কি হয়েছে দেখা যাক। তবে যদি জুটি হিসেবে ভালো লাগে সেটা তো আমাদের বড় পাওনা হবে। দেখো, আমি এটাই বলবো যে দিওয়ানা বানাইসে অলরেডি সবাই মানে প্রাণ ভরে অ্যাকসেপ্ট করেছে। প্রচুর রিলস আমরা অলরেডি দেখতে পেয়েছি, অ্যান্ড 3 মিলিয়নের ওপর ভিউজ, এখন হয়তো তার বেশি হবে। তো খুব ভালো লাগছে যখন একটা গান মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তখন ডেফিনেটলি ভালোই লাগে। আর সেই গানে যদি তুমি নিজে ফিচার্ড হও তো আরও ভালো ব্যাপার। ও হ্যাঁ, আমার মনে হয় অঙ্কুশ আর আমার জুটিটা এত বছর পর আর কি আমরা একসাথে, সো আমাদের কেমিস্ট্রিটা নিয়ে তো সবাই চর্চা করছে, তো আমার মনে হয় এই চর্চাটা ভালো। ইটস এ গুড PR ফর দ্য ফিল্ম বিফোর দ্য রিলিজ। অ্যান্ড আমার মনে হয় আমাদের ছবিতেও ট্রেলারেও বোধহয় দেখলে কিছু অংশে কেমিস্ট্রির একটা ঝলক, তো ভালো লাগছে। কারণ প্রত্যেকটা নর্মাল কাপলের মধ্যে যেরকম হয় ঝগড়া ঝাঁটি মারপিট আদর সবটাই রয়েছে আমাদের সম্পর্কে। এবারে গল্প আরো বেশি ফাস্ট দেশকে দেখানো হচ্ছে, তাই চ্যালেঞ্জ তো বলাই যায়। হ্যাঁ, মানে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের ওপর রক্তবীজ 2 দাঁড়িয়ে আছে। আর এই প্লটটায় মানে আমরা, ইটস নট এ জোক, ইটস এ ভেরি সিরিয়াস সাবজেক্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবারই এটাকে খুব মানে যখন ছবিটা দেখবে, এখন তো অনেক হয়তো অ্যাজাম্পশনস হবে চারিদিক থেকে, কিন্তু যখন সবাই ছবিটা দেখবে তখন বুঝতে পারবে যে আমরা কী নিয়ে বলতে চাইছি বা কী বার্তা দিতে চাইছি ছবির মাধ্যমে, বিকজ দেয়ার ইজ এ হিউজ সোশ্যাল মেসেজ বিহাইন্ড রক্তবীজ 2। তো আমার মনে হয় যখন ক্রমশ প্রকাশ্য। ঝিমলির পর আয়েশা, কতটা এক্সাইটেড? ঝিমলি, দেখো সত্যি কথা, মানে 4 জন আমরা ছবিতে ছিলাম, অ্যান্ড সবার আমি মনে করি যে সত্যি ঝিমলি হয়ে আমি যেই ভালোবাসাটা পেয়েছি বাকিদের থেকে একটু একটু করে তাদের অংশগুলো আমি নিয়ে নিয়েছি কেড়ে। সো ঝিমলি হয়ে আমি সো সরি, ঝিমলি হয়ে আমি এতটা যখন ভালোবাসা পেয়েছি, আমার বিশ্বাস যে আয়েশা হয়েও সবার মনে জায়গা করতে পারবো। কারণ একদম মার্কাটেরই একটা অ্যাকশন ফিল্ম, যেখানে সারাক্ষণ চেজ আর ফাইট, যেরকম আমরা ট্রেলারেও দেখলাম, সেখানে ভালোবাসার বন্ধন গড়বে আয়েশা। এটা আমার প্রথম কাজ উইন্ডোজের সাথে, একদম পরিবারের মতো একটা হাউস, প্রোডাকশন হাউস, সবাই এত ভালো, এত আন্তরিকতা দেখিয়েছে আমাকে আমার প্রথম কাজে। আমি খুব হ্যাপি। খুব, এবং আর তো কয়েকটা দিন, এরপরেই তো দুর্গাপুজোর আগে সব ছবির জন্যই শুভেচ্ছা রইল, কিন্তু রক্তবীজ নিজের ছবি, সুতরাং সে জায়গা থেকে একটু ভালো লাগা। আর যেটা বলবো, দুর্গাপুজোয় রক্তবীজ, দুর্গাপুজো মানে মা চণ্ডী অসুর দলনী, রক্তবীজ বিনাশিনী, সুতরাং সে জায়গায় রক্তবীজ আমি দুর্গাপুজোকেও রিলেট করতে পারছি। সব মিলিয়ে খুব হই করে পুজোটাও কাটবে আশা করি, এবং আমাদের ছবিও। উইন্ডোজের একটা আলাদা ভালোবাসা আছে জানেন, এবং প্রায় 14-15টা ছবি এবং প্রায় প্রতিটাই হাইয়েস্ট গ্রসিং, সুতরাং সেই জায়গা থেকে একটা টেনশন, একটা প্রত্যাশা থাকে। কিন্তু আমি নিজে বিশ্বাস করি সারা বছর লেখাপড়া করলে কিন্তু ভালো ফল হয়, জানেন তো। সুতরাং হোমওয়ার্ক করা এবং ভীষণ ডিসিপ্লিন ডেডিকেটেড একটা টিম উইন্ডোজ, তাদের সঙ্গে কাজ, ফল প্রত্যাশা ভালোই হবে। সেটা থাকে, তবে উইন্ডোজ নিজের কম্পিটিটর, জানেন তো। প্রথম বছর এমন একটি মাত্রায় যে এবছর সেই মাত্রাকে ওকেই কম্পিট করতে হবে, শুধু সেই জায়গা থেকে হ্যাঁ একটু প্রত্যাশা এবং চাপ, বলতে পারেন রক্তচাপ বাড়িয়েছে। এত সুন্দর, এত কিছু লাগছে, এবং আমি আর একটাও বলবো, কৌশানী দিকেও ফ্যান্টাস্টিক লাগছে। মানে রক্তবীজ তো আমি দেখেইছি, রক্তবীজ 2 একদম মানে কি বলবো, আই ব্রেক করে দেবে, এত কিছু টুইস্ট, সে তো আমিও জানতাম না, কাঞ্চনও বলেনি, আমরাও জানি না, প্রত্যেককে খুব সুন্দর লাগছে। আমরাও জানি না, দর্শকরা হলে জানতে পারবেন কি টুইস্ট আছে কি টুইস্ট নেই। তবে একটাই কথা বলবো যে একটা আপনাদের বলছি, দর্শকদের সবাইকে 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা দেখে 2 মিনিটে বলে দেন, কিন্তু বিশ্বাস করুন এই 2-2.5 ঘন্টার সিনেমাটা বানাতে গেলে আমরা প্রচুর পরিশ্রম করি এবং চেষ্টা করি 100% যাতে আপনাদের ভালো লাগে। তো
আর এটা তো একটা সত্য ঘটনা অবলম্বনে আমার অনেক আত্মীয় আছেন যারা পুলিশে জব করেন, আমি তাদেরকে সত্যি কথা হ্যাটস অফ জানাবো। তার কারণ হচ্ছে আমরা হয়তো এই সারা বছরের এই 4টে দিন বা পুজোর কটা দিনের জন্য অপেক্ষায় থাকি কবে বাঙালির এত বড় উৎসব দুর্গা পুজো আসবে, আমরা আমাদের মতো প্ল্যানিং করে নিই। কিন্তু ট্রাস্ট মি, যে যাদের জন্য আমরা নিরাপদে সুরক্ষিতভাবে রাস্তাঘাটে ঘুরতে পারি, এত ট্রাফিক কি সুন্দরভাবে কন্ট্রোল করে, স্পেশালি আমি বলবো কলকাতার পুজোকে, তার জন্য হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। ওনারা না থাকলে হয়তো আমরা সুস্থভাবে এত সুন্দরভাবে কোনো উৎসবই উদযাপন করতে পারতাম না। আর আপনাদেরকেও বলছি যে সবাই ভালো থাকুন, শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। এবং দর্শককে বলবো, দেখুন রক্তবীজ 1 তো হিউজ সাকসেস, এবং রক্তবীজ 2 আমি জানি আরও 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 অনেক হিউজ সাকসেস হবে। এমনি শিবু মানে নন্দিতা দি আর শিবু কম্বিনেশন আর জিনিয়ার কম্বিনেশন, যেটা একটা মানে একটা হীরার চেয়েও বেশি চমকদার জিনিস তৈরি হয়, যেটাতে শুধু এন্টারটেনমেন্ট না, থট আছে, মেসেজ আছে, একটা হিউম্যান মেসেজ। আর সো আমার জন্য খুবই এক্সাইটমেন্ট ছিল যখন ও আমাকে ফোন করলো আর বললো কি চলো একসাথে কাজ করব। আর আমি উইদাউট এনি থট আমি বলে দিলাম ইয়েস আমি করব। স্ক্রিপ্ট করলাম, তারপরে হ্যাঁ বলার পর সেটাতে আরও ডাবল এক্সাইটমেন্ট হলো। শুটিংয়ে ফ্লোরে এসেছি, ওদের যেটা ইনভলভমেন্ট, নন্দিতা দি, শিবু, এন্টায়ার টিমের যেটা এক্সাইটমেন্ট, যেটা ইনভলভমেন্ট, যেটা এনার্জি, যেটা ক্লিয়ারিটি, যেটা ফোকাস, এভরিথিং মিলে না একটা আলাদা এনার্জি ক্রিয়েট করেছে, যেটা আমি অনেক লার্নিং প্রসেসে রেখেছি। আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড আই এম শিওর কি সেই এনার্জিটা আফটার ওয়াচিং রক্তবীজ 2 অডিয়েন্সেরও সেই এনার্জি পাবে, কি শুধু সিনেমা দেখলাম হয়ে গেল, চলে গেলাম, ঘুমাবো, খাবো, ডিনার করব, সেটা না। একটু মাইল্ড একটা থট আসবে, কি একটা খুব সুন্দর হিউম্যান মেসেজ একটা দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এন্টারটেনমেন্ট, দেয়ার ইজ ইন্টেলেকচুয়ালিজম অলসো, দ্যাট সব কিছু মিলে অ্যান্ড ওয়েল রিটেন, টেকনিক্যালি খুব স্ট্রং, কন্টেন্ট এত স্ট্রং, সব মিলে একটা টোটাল মানে দুর্গাপূজার একটা টোটাল প্যাকেজ যেটা অডিয়েন্স পাবে। আর আমার বিশ্বাস রক্তবীজ 1 যত ভালোবেসেছে তার চেয়ে বেশি ভালোবাসবে, কম হবে না। তোমার নকল ভিসার সামনে আসল আশিক সেজন্য, আর অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না।